নিউ ইয়র্ক বিশ্বের বহু মানুষের কাছে এ এক স্বপ্নের দেশের স্বপ্নের শহর। আটলান্টিকের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা শহরটিতে হাজারো মানুষের স্বপ্নগুলোও যেন ঢেউয়ের দোলায় দুলতে থাকে। গোটা দুনিয়ার মানুষের দেখা মিলবে নিউ ইয়র্কে। Jackson Heights is different colors, ethnicities, faces. Different spices, clothing, and you could experience the world in a matter of just a few blocks. Jackson Heights is the heart of New York City. যে স্বপ্নের ডানায় ভর করে একদিন তারা আমেরিকায় পাড়ি জমান, নিজের মেধা, যোগ্যতা আর পরিশ্রমের ঘামে তিলে তিলে সেই স্বপ্ন বাস্তবতায় রূপ নেয়। মোর্শেদা জামান আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অতি পরিচিত একটি নাম। 1989 সালে তিনি পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুলুকে। প্রবাসী মানুষগুলো মনের অজান্তেই বাবা মা পরিজন দেশ ছেড়ে পাড়ি জমায় বিদেশে। বেশিরভাগই এখানে থিতু হন, সংসার পাতেন, নাগরিকত্ব নেন। কাজ ব্যস্ততার ফাঁকে সময় করে দেশেও যান অনেকে। একান্ত অবসরে বসে জীবনের হিসাব মেলাতে যে অনেকেই যে উপলব্ধির মুখোমুখি হন তা হলো, যে স্বপ্ন তাকে একদিন ঘরের বাইরে টেনে এনেছিল সেদিন ঘরটাকেও যে পেছনে ফেলে এসেছে সে। দিন শেষে পাখিরাও নিড়ে ফেরে, কিন্তু বাস্তবিক অর্থে ওদের আর ফেরা হয় না। তবে ঘরে ফিরতে চান মোর্শেদা জামান। বঙ্গবন্ধুর সোনার বাংলায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে ভূখণ্ডে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই বাংলায় জাতির জনকের কন্যার একজন সৈনিক হিসেবে দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চান সামনের দিনগুলিতে। আমি তো অল্পতেই সুখী মনে করছি। এই সুখের পাশাপাশি বাংলাদেশের নিরহ মানুষের বা যারা কষ্ট করে তাদের কথা মনে পড়ে। সাধারণ মানুষের জন্য কাজ করার ইচ্ছা আগেই ছিল, কিন্তু সামর্থ্য তো ধীরে ধীরে তৈরি হয়েছে। শুরুতেই সে সামর্থ্য অনেকেরই থাকে না। মোর্শেদা জামান জীবনযুদ্ধে বিজয়ী একজন সৈনিক। আমেরিকায় তিনি একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী। গাইডেন্স রিয়েলটি হোম কোম্পানি থেকে তিনি 2016 সালে সেরা রিয়েল এস্টেট এজেন্ট নির্বাচিত হয়েছেন। সব মানুষেরই স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ির, যেখানে সে তার নিজস্ব ভুবন তৈরি করে নেয়, সাজায় প্রতিটি গৃহকোণ। Featuring 3 bedrooms, with 2 full bathrooms. The current price of this property is under $400,000. সাধারণ মানুষের স্বাদ ও সাধ্যের সমন্বয় করে সুন্দর একটি বাড়ি বিক্রি বা কিনতে মানুষকে সহায়তার কাজটি সততার সাথে করে আজ সাফল্যের চূড়ায় আরোহণ করেছেন মোর্শেদা জামান। আমেরিকার ওয়াশিংটন, ভার্জিনিয়া, শিকাগো, টেক্সাস ও নিউ ইয়র্কে মূলত রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করে থাকেন তিনি। বিদেশি মানুষগুলোর সাথে সমানে সমান প্রতিযোগিতা করে কর্মদক্ষতায় তাদের পেছনে ফেলেছেন মোর্শেদা জামান। তার কর্মদক্ষতা এবং কাজের ক্ষেত্রে একনিষ্ঠতা নিয়ে কথা বলছিলেন গাইডেন্স রিয়েলটি হোমের অফিস ম্যানেজার সুজান কসমির। Morshedah is the #1 salesperson in Guidance Realty. Not only is she #1, but she also has a very, very honest heart. She's easy to work with, very, very busy. She's #1. She's part of my family. She's like my sister. I love her. She's very, very good-hearted. Very good-hearted. Very busy worker, but she's very good-hearted. Personally, she's friendly, and we became very close within 1 year. I've only been working with her. সব দিকে ম্যানেজ করে এত সুন্দরভাবে চলে, যেটা
আমরা নিজেরা হয়তো অনেক কিছু পারি না, অনেক কিছু ম্যানেজ করতে পারি না, অনেক কিছু না, সব দিক দিয়ে চিন্তা করে প্রতিটা স্টেপ, প্রতিটা জিনিস, বাচ্চা বলেন আর হাজবেন্ড বলেন আর আউটসাইডের ওয়ার্কিং আর রাজনীতির দিক, সব দিকে ম্যানেজ করে খুব সুন্দর চলতে পারে। 25 বছরেরও বেশি সময় আগে তিনি যখন বাংলাদেশ থেকে মার্কিন মুলুকে পাড়ি জমান, তখন বাংলাদেশের অধিকাংশ নারী ঘরের চার দেয়ালে নিজের ও পরিবার কেন্দ্রিক স্বপ্নের আবর্তেই ঘুরপাক খাচ্ছে। বিশ্বের সবচেয়ে আধুনিক ও ক্ষমতাধর দেশ আমেরিকায় শুরুর পথ চলাটা কিন্তু মোটেই মসৃণ ছিল না মোর্শেদা জামানের জন্য। একের পর এক চ্যালেঞ্জ এসেছে, তিনি জয় করেছেন সে চ্যালেঞ্জ, এগিয়ে গেছেন সামনের দিকে। অবশ্যই চ্যালেঞ্জ ছিল। আমি আসলে মানুষের একটা উদ্দেশ্য থাকতে হয়, উদ্দেশ্য ছাড়া কোনোদিনই কাজ হয় না। আমার সবসময় একটাই ছিল যে সবাই পারলে আমি কেন পারবো না, কারণ আমার সবার ওরা যেটা করতে পারে আমিও সেটা পারবো, বরঞ্চ আমি ওদের চেয়ে এনার্জেটিক। সো কেউ যদি কারোর ভিতরে যদি এনার্জি থাকে, সে তার শ্রমটাকে যদি পরিশ্রম করতে পারে, অবশ্যই সে সাকসেস হইতে পারে। তো আমার ক্ষেত্রেও ঠিক তাই। আমি সত্য কথা কি, এখানে যখন আসছি আমার হাজবেন্ডে 72 ঘন্টা কাজ করছে, আমিও করছি, তখন ওই সময় আমার বাচ্চা টাচ্চা ছিল না। তো পরিশ্রম ধনা নেই, আর এটা তো সত্য কথা। তো পরিশ্রম করছি, ইনশাল্লাহ আমি এই দেশে প্রতিষ্ঠিত হইতে পারছি। মানুষের জন্য কাজ করার মানবিক তাড়না সবসময়ই মনের কোণে ঘুরপাক খেয়েছে মোর্শেদা জামানের। তবে ধীরে ধীরে এই উপলব্ধি তার মনে পোক্ত হয়েছে যে বড় আকারে মানুষের জন্য কিছু করতে হলে দরকার ভালো একটি প্ল্যাটফর্মের। রাজনীতি হতে পারে সেই প্ল্যাটফর্ম, যে কারণে সুদূর আমেরিকাতে বসেও তিনি খোঁজ রাখেন বাংলাদেশের মাটি মানুষের, বাংলাদেশের রাজনীতির। বঙ্গবন্ধুর আদর্শে গড়া রাজনীতি তাকে হাতছানি দিয়ে ডাকে সব সময়। একজন প্রগতিশীল মানুষ হিসেবে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের রাজনৈতিক ভাবধারায় তিনি নিজেকে গড়ে তুলেছেন। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বাড়িঘর পুড়াই দিছে রাজাকার বাহিনী। তখন থেকে আমার মনের মধ্যে একটাই যে এই রাজাকার যুদ্ধাপরাধীদেরকে বিচার অবশ্যই করতে হবে। আমাদের যে অবস্থা, করুণ অবস্থা হয়েছে, অন্যায়ভাবে বাড়িঘর পুড়াই দিছে। আমাদের বাড়ি থেকে 4-5 জন মুক্তিযোদ্ধা ছিল, আমার বড় ভাই, আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই, খালাতো ভাই, কাজিন অনেকেই ছিল। তো সবাই রাতের বেলা এসে খাওয়া দাওয়া করতো। তারপরে রাজাকাররা মনে করতো যে এটা মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, রাতের বেলা সবাই আসে খাওয়া দাওয়া করে, এখান থেকে যুদ্ধ যাত্রা শুরু করে, পুল উড়ায় দেয়। তো তখন ওরা আমাদের বাড়ি ঘর পুড়াই দিল একদিন। তারপর থেকে তো দেশ স্বাধীন হলো, কিন্তু এই যুদ্ধাপরাধীদের বিচার তো আর কখনো হয় নাই। তো এখন এইগুলা ওদের বিচারের জন্য যা কিছু করা দরকার আমাদের করতে হবে। সেখান থেকে আমরা কিছুটা আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে এদের বিচারের জন্য যতদিন আমাদের আন্দোলন করতে হয় আমরা করব। এতে যে দল গ্রহণ করতে হয়, তো দেখলাম আওয়ামী লীগই একমাত্র দল যে দলটা নাকি এদের বিচার করবেন, এমনকি করতেছেন, এমনকি করছেন। সো এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ছোটবেলা থেকে আওয়ামী লীগ সমর্থন করতাম। মোর্শেদা জামানের রাজনৈতিক হাতেখড়ি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়েছেন ইতিহাস বিভাগে। 80-র দশকের শুরুতেই যুক্ত হন ছাত্রলীগের রাজনীতির সাথে। পরবর্তীতে 1987 সালে ময়মনসিংহ ল কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন। আমার এলাকায় অনেক লোক আছে, তারা অন্যায় না করার পরেও তাদেরকে শাস্তি পেতে হয়। অনেকে দোষ করে, কিন্তু দোষী যারা তারা পার পেয়ে যায়, আর যারা নির্দোষী তারা অন্যায়ভাবে বিচার পায়। এই জন্যে আমার ভিতরে এই জিনিসটাও কাজ করে। আমি যদি কোনো সময় দেশে ফিরে যাই, আমি নিজে একটা ল ফার্ম করব, আমি নিজে প্র্যাকটিস করব, এমনকি আমি ফ্রি তাদেরকে আইনি সহযোগিতা করব। কারণ যাদের টাকা নেই, টাকার বিনিময়ে উচ্চ পর্যায়ের উকিল হায়ার করতে পারেন না, তাদেরকে আমি ফ্রি সার্ভিস দেব। এটা আমার মনের মধ্যে ইচ্ছা আছে। এমনকি তারা যাতে ন্যায্য বিচার পান, সেই ব্যাপারে যতটুকু সহযোগিতা করা দরকার আমি অবশ্যই করব। আমি এলাকাতেই তাদের সাথেই থাকব, তাদের সমস্যা কি আছে দেখব, এমনকি তাদের প্রয়োজনে মেটানোর চেষ্টা করব।
তাদের সমস্যা মেটানোর চেষ্টা করব, যদি কোনো দিন আল্লাহ তৌফিক দেয় আমাকে, মানে এই সেবা করার সুযোগ দেন, তাহলে আমি অবশ্যই করব। বিদেশে এসেও রাজনীতির গণ্ডি ছাড়েননি তিনি। বাংলাদেশ ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় নিয়েই থেকেছেন আন্দোলনের মাঠে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস পালন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস, স্বাধীনতা দিবস পালন সহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নানাবিধ আন্দোলনে সোচ্চার থেকেছেন সব সময়। সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় শক্ত অবস্থান নিয়ে শান্তির স্লোগান তুলেছেন তিনি। মোর্শেদা জামানের মতে সন্ত্রাস সবসময়ই বিভেদকে প্রকট করে, উন্নয়ন ও শান্তির পথে তা বড় অন্তরায়। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সবসময় সোচ্চার ছিলেন তিনি। যুদ্ধাপরাধের বিচার নিয়ে শুধু যে দেশীয় চক্রান্ত হয়েছে তা নয়, বিদেশে বসেও আলবদর রাজাকার দোসররা চক্রান্ত করেছে। সেসব ষড়যন্ত্র যাতে বিচারকে বাধাগ্রস্ত করতে না পারে সেই লক্ষ্যে জাতিসংঘের চত্বরসহ নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় সভা সমাবেশে হাজির থেকে কণ্ঠ তুলেছেন মোর্শেদা জামান। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেস ওমান গ্রেস মেং সহ বিভিন্ন নেতাদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তিনি। ওই সময় সারা বিশ্বে বিরোধী গ্রুপগুলা আন্দোলন গড়ে তুলছে যে অন্যায়ভাবে বিচার হচ্ছে, অন্যায়ভাবে, কিন্তু আমরা ওইগুলাকে বিশ্বের দরবারে মানে মানববন্ধন করে জানাইছি যে না, এটা অন্যায়ভাবে করতেছে না, তারা বিচার পাওয়ার জন্য যোগ্য, কি জন্য তারা যে অন্যায় করেছে এই অন্যায় ক্ষমা করার যোগ্য নয়। তো এখন আমরা যদি বিশ্বের দরবারে মানববন্ধন করে না জানাই, সারা বিশ্ব থেকে হয়তো মনে করবে যে শেখ হাসিনা সরকার অন্যায়ভাবে তাদের উপরে বিচার করতেছেন। কিন্তু আমাদের মানববন্ধনের মাধ্যমেই ওনার বিশ্বের দরবারে জানিয়েছি আমরা যে না, এটা করা উচিত, করতে হবে, আমরা ওনার সাথে আছি, কারণ এটার দরকার আছে। তারা যে অন্যায় করেছে এই অন্যায়ের বিচার না করা হলে অদূর ভবিষ্যতে আবারও এই ধরনের অন্যায় কাজ করবে মানুষ। এই শিক্ষা দেওয়া উচিত যেন অদূর ভবিষ্যতে মানব বিরোধী কাজ আর কোনোদিন না হয় বাংলাদেশের মাটিতে। বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে উন্নয়নের ধারা শুরু করেছেন, সেই গতিধারায় নিজের প্রচেষ্টা নিয়ে সামিল হতে চান মোর্শেদা জামান। এজন্য আমেরিকায় এতদিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সব ধরনের সভা সমাবেশে তার সরব উপস্থিতি। আমি ওনাকে এতই পছন্দ করি যে উনি একটা মাত্র মহিলা যিনি নাকি নিজের স্বার্থের দিকে কখনো তাকায় না। সে জনগণের শান্তির দিকেই তাকায়। উনি আসার পর উনি অনেকগুলা অ্যাওয়ার্ড পেয়েছেন। দেশের এখন গরিব লোক নাই, দেশের শান্তি ফিরে আসছে, উন্নয়নের অনেক দ্বার খুলে গেছেন, চাকরি, এখন চাকরি বাকরির দিক দিয়ে, রাস্তাঘাট, তারপরে শিক্ষা, আমাদের সব দিকে তাকাইলে দেখা যায় যে উনি উন্নয়নের শিখরে উঠে গেছেন। তো এই কারণে ওনাকে আমার পছন্দ। তিনি মনে করেন প্রধানমন্ত্রীর পুত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল যেভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে চলেছেন, তাতে বাংলাদেশের সুনাম বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সজীব ওয়াজেদ জয় যে কাজটা করতেছে পূর্বে কখনো কেউ চিন্তা করেন নাই, লাইক ডিজিটাল বাংলাদেশ। এটা হওয়াতে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা লোক সুবিধা পাবে। আগে যেমন অ্যাপ্লিকেশন করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ওখান থেকে ফর্ম তুলতে হতো, গ্রামের লোকগুলো কষ্ট করে যেত। এখন তো অনলাইনের মধ্যেই সব পাচ্ছে, বাড়ি বসে অ্যাপ্লিকেশন করতে পারতেছে। এরকম হাজার হাজার জিনিস আছে যেটা নাকি তারা ঘরে বসে করতে পারতেছে, উপজেলায় সে ব্যবস্থা করতেছে। সো সারা বিশ্বের ডিজিটালের দেশ। সো বাংলাদেশে সব দিকে আগে আছে। এইদিকে সজীব ওয়াজেদ জয় যে কাজটা করতেছেন সেটা বিশ্বের মধ্যে একটা অন্যতম বিষয়। আর পুতুল যেটা করতেছে
এই অটিস্টিকদের সম্বন্ধে কেউ কখনোই ভাবেন নাই। বাংলাদেশের এই অটিস্টিকদের সবাই অবহেলা করে রাখতো, তারা গ্রামে গঞ্জে পচে পুড়ে মরত। কিন্তু উনি যে কাজটা করতেছে, তাদেরকে শিক্ষার ব্যবস্থা করতেছে, তাদেরকে নিজে স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করতেছে, তারা যাতে নিজেরা চলতে পারে সে ব্যবস্থা করতেছে। তারপর অনেকে অটিস্টিক আছে, দেখা যায় তারা উত্তম সেবা, উত্তম চিকিৎসার জন্য তারা ভালো হয়ে গেছে, আমাদের মতোই একজন হয়ে গেছে। এই কারণে ওনাকেও আমি শ্রদ্ধা করি, এমনকি ওনার প্রশংসা করি। নিউ ইয়র্কে সুনামের সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোর্শেদা জামান। বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে 2016 সালের অক্টোবরে তাকে ব্যাপক সংবর্ধনার আয়োজন করা হয়। মোর্শেদা জামানের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানের মধ্য দিয়েই মূলত আমেরিকা প্রবাসীদের সাথে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রধান ব্যক্তি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সামাজিক একটি প্ল্যাটফর্মে যোগাযোগের সুযোগ হয়। You, the people listening here or anywhere else, can file cases by e-filing system. এসব কর্মকাণ্ডের বাইরেও বাংলাদেশের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সিনিয়র নেতা ও মন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দের সাথে নিজের রাজনৈতিক ভাবনার আদান প্রদান করে থাকেন মোর্শেদা জামান। এর বাইরে নিউ ইয়র্কে আরও কয়েকটি সংগঠন, জামালপুর জেলা সমিতির প্রেসিডেন্ট, আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক, বঙ্গমাতা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পেশাজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে ওই যে কথাই বলে, যে যত বড় হয় মাটি থেকে তার দূরত্বও তত বেশি হয়। ব্যতিক্রম তারাই যারা বড় হয়ে দৃষ্টিটা ঠিকই মাটিতে রাখেন। মোর্শেদা জামানের ব্যতিক্রমী বৈশিষ্ট্য, তিনি দূর পরবাসে বসেও দেশ, মাটি ও মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন। তাই তো সময় পেলেই তিনি বাংলাদেশে যান, গ্রামের সাধারণ মানুষের জন্য অন্ন বস্ত্র দিয়ে সাধ্যমতো সহায়তা করেন। আমাদের এলাকায় কোনো হসপিটাল নাই ভালো, অনেকে হসপিটালে নিতে নিতে মারা যায়। যাতে এটা না হয় সেই কারণে আমি এলাকায় একটা হসপিটাল করার জন্য চিন্তা ভাবনা করতেছি। আর আমার নামে মুর্শেদা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, ওখান থেকে আমি যতবার যাই ততবার যতটুকু পারি গরিব মানুষকে সহযোগিতা করি, এমনকি করে থাকবো। এবারও প্ল্যান আছে, যদি যাই আমি দেখব যারা গরিব মানুষ পড়াশোনা টাকার জন্য পড়তে পারে না, ও হায়ার এডুকেশন নিতে পারে না, তাদের যদি কোনো সহযোগিতা লাগে আমি কয়েকজন লোককে বেছে বেছে বের করবো, এমনকি পিক আপ করবো তাদেরকে করার জন্য। আর আমি আরেকটা প্ল্যান আছে, যদি অনেক গরিব মানুষ আছে যারা মানে খেতে চায় কিন্তু সামর্থ্য নাই, তাদের যদি কোনো সেলাই মেশিন বা কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে হয় আমি করব। ভবিষ্যতে যদি কোনো সুযোগ পাই জনপ্রতিনিধি হওয়ার জন্য তাহলে হব। আর আমি এতটুকু বিশ্বাস রাখি যে অন্যান্য গণপ্রতিনিধি যারা আছে
তাদের চেয়ে অবশ্যই ভালো করতে পারবো আমি, কারণ অনেকে বাংলাদেশে যারা হয়েছে তারা হাংরি, তারা নিজেদের পেটটাকে আগে ভরেন। আর জনগণের কথা বলে বাংলাদেশ থেকে মানে সরকারের কাছে টাকা পয়সা নিয়ে নিজেদের পেট ভরান, জনগণ আলটিমেটলি কিছুই পায় না। তো আমার প্রতিজ্ঞা, আমি যদি কোনো দিন হইতে পারি, আমার ইনশাল্লাহ এই দেশে আমি হাংরি না, আমার সব কিছুই আছেন। দরকার হলে আমার যা আছে এখান থেকেও আমি জনগণকে দেওয়ার ইচ্ছা আছে ফিউচারেও। সময় হয়তো বয়ে যায় নিজ ধারায়, জীবনের গতিও তেমন, যদিও বহতা জীবনের উত্থান পতন থাকে। তারপরও যেসব মানুষ দৈনন্দিন স্বার্থ ও লোভ লালসার ঊর্ধ্বে উঠে একান্তই সামাজিক বা সাধারণ মানুষের জন্য জীবনের বাকি সময়টুকু নিংড়ে দিতে চান, সেই সব মানুষের জীবনধারায় সবসময় সূর্যোদয়ের আভাস থাকে। মোর্শেদা জামান সেই নতুন সূর্যের আলো নিয়ে ফিরতে চান সাধারণ মানুষের কাছে, আওয়ামী লীগের ছায়াতলে দাঁড়িয়ে করতে চান জনমানুষের সেবা।